আল্লামা পীরজি হুজুর, হাফিজি হুজুর গোটা বাংলাদেশের প্রত্যেকটা তন্ত্রে মন্ত্রের রাজনীতিবিদকে তওবা করে খেলাফত প্রতিষ্ঠার আহ্বান করেছিলেন। সর্বশেষ যিনি এই প্রতিষ্ঠানের মুহতামিম ছিলেন, আল্লাহর কসম একজন মুফতি আমিনী বাতিলের সামনে দাঁড়িয়ে কোনো বাতিলকে ছেড়ে কথা বলে নাই। এই প্রতিষ্ঠান থাকলে দেশ থাকবে। আল্লাহর কসম দেশ আক্রান্ত হলে, এই প্রতিষ্ঠান আক্রান্ত হলে আমরা লড়াই করব, ছাত্র লড়াই করবে, আসাতিজা ইকরাম লড়াই করবে। কাফের তাগুতের সামনে এক মুহূর্তের জন্য নত জানু আবাদা আবাদা। জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বরকাটা মাদ্রাসা আকাবির আসলাফদের রেখে যাওয়া বড় একটা আমানত। আজকে দুপুরে মাদ্রাসার খায়ের খাহ যারা আহলে খায়ের প্রায় 3 থেকে 400 তারা এখানে এসেছিলেন দুপুর বেলায়। আমরা যাদেরকে বলি দাতা, মাদ্রাসায় যারা দান করে থাকেন, 500-র উপরে এসেছিলেন। যোগ ধরে যারা এই মাদ্রাসায় সহযোগিতা করে আসছেন তাদের সবচাইতে বড় জমায়েত হয়েছিল। সেখানেও আমরা এই কথাই বলেছি, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের একটা বালু কণার মালিক আমরা নই। আমরা যারা এই প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে জড়িত, একটা বালু কণা ব্যক্তিগত কাজে ব্যবহার করা, একটা বালু কণা দখল করে রাখা, একটা বালু কণাকে ব্যক্তিগত সম্পদ মনে করা কোনোভাবেই সমীচীন হবে না। যেদিন থেকে এই ভূখণ্ড আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ওয়াকফ করা হয়েছে যে এখানে দ্বীনি প্রতিষ্ঠান হবে, সেদিন থেকে কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রতিটা বালি কণা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যে। যারা এখানে দান করবেন, সহযোগিতা করবেন, তাদেরও মনে রাখতে হবে যে এই সহযোগিতা এবং এই দানের কারণে যে প্রতিষ্ঠান পরিচালিত হবে এটা সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। এই পৃথিবীর অনেক কিছুই কিয়ামতের মহাপ্রলয়ের দিন ধ্বংস হয়ে যাবে। আসমান, তারকারাজি, গ্রহ নক্ষত্র সব ভেঙে চুরমার হয়ে যাবে। এই জমিনের উপরে জমিনের বুক চিরে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল হিমালয় সম পাহাড়গুলো পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। তবে এই জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ময়দানে মাহশর, হাসরের ময়দান হিসেবে বেঁচে টিকিয়ে রাখবেন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের জন্ম হয়েছে তারা এই জমিনের উপরেই জমায়েত হবেন। প্রশ্ন আসে, এই ছোট্ট ভূপৃষ্ঠে এত মানুষ কোথায় জমায়েত হবে? হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায়, চামড়া যেভাবে টেনে লম্বা করা হয় এই পৃথিবীকে সেভাবে টেনে লম্বা করা হবে। আর এই পৃথিবী এত মানুষের তুলনায় সংকীর্ণ হবে বলেই তো হাসরের ময়দানে মানুষের এতটা ভিড় হবে, এত উত্তপ্ত ময়দান হবে যে মানুষের দেহের ঘামে সে হাবুডুবু খেতে থাকবে। যারা এই দ্বীনি মাদ্রাসাগুলোতে দান করেন, সহযোগিতা করেন, তাদের কিয়ামত পর্যন্ত এই সহযোগিতা বাকি থাকবে। যতদিন এই প্রতিষ্ঠান থাকবে, যতদিন এই ভূখণ্ড থাকবে। আমরা এই কথা বারবার বলি, ক্লিয়ার বলি, আমি একজন এই প্রতিষ্ঠান যতদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকদীরে আমার জন্য লিখে রাখবেন ততদিন আমি এর খেদমত করতে পারবো, ছাত্রদের খেদমত করতে পারবো, আসাতেজায়ের খেদমত করতে পারবো, দার ও দেয়ালের খেদমত করতে পারবো। কিন্তু এখানে কোনোভাবে মালিকানা দাবি করার কোনো সুযোগ আমাদের নাই। এই প্রতিষ্ঠান এবং ওয়াকফ প্রতিষ্ঠানের
একেবারে জমিন থেকে নিয়ে শুরু করে আসমান পর্যন্ত পুরোটা মালিকানা আল্লাহ তাবারক ওয়া তাআলার। এই জন্যেই আকাবের আসলাফদের এই প্রতিষ্ঠানগুলোর বড় বরকত। হযরত আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রাহিমাহুল্লাহ তিনি এই প্রতিষ্ঠান ভিত্তি স্থাপনের পর যখন জায়গাটা ওয়াকফ করেন, ওয়াকফ দলিলে সুস্পষ্টভাবে কিছু কথা তিনি লিখে গেছেন। আজকে এই সুস্পষ্ট কথা আমরা যখন দেখি আমরা বুঝতে পারি ওনারা কতটা ইখলাসের সঙ্গে এই দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করেছিলেন। পীরজি হুজুর রাহিমাহুল্লাহ ওয়াকফনামা দলিলে কথা উল্লেখ করেছেন যে এখানে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আমি লোকজনের সহযোগিতা চেয়েছি, তো লোকেরা অর্থ করে সহযোগিতা করেছে, আর সেই অর্থ দিয়ে জায়গাকে ক্রয় করা হয়েছে। আমি সেই জায়গাকে এখন মাদ্রাসার জন্য ওয়াকফ করতেছি। উনি চাইলে এটা এভাবে বলতে পারতেন যে আমি এই জায়গাটাকে ওয়াকফ করলাম, না, ওয়াকফ করেছেন জনগণের সহযোগিতায়। সেই কথাটাও তিনি দলিলে উল্লেখ করে দিয়েছেন। কত বড় মুখলিস হলে এইভাবে দলিল, এইভাবে রেজিস্ট্রি করা যায় আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি। এই কারণেই জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসা আকাবেরদের বড় ধরনের একটা আমানত। এই আমানত রক্ষা করা প্রজন্ম থেকে প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। যতদিন আমরা এই আমানত রক্ষা করব, আমানতের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইজ্জত এবং সম্ভ্রম রক্ষা করবেন। যতদিন আমরা এই আমানত রক্ষা করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করবেন। এই এলাকার মানুষ, এই এলাকার দ্বীনি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আপনারা হয়তো বা একটা মাদ্রাসা মনে করে এই প্রতিষ্ঠানকে কেউ কেউ হয়তো বা গুরুত্ব দেয়, কিন্তু বস্তুবাদের এই যুগে দুনিয়ার মোহে যখন সব দেবানা পাগল পাড়া, তখন কিন্তু আর মাদ্রাসার প্রয়োজনীয়তা অনেকে অনুভব করে না। মাদ্রাসার প্রয়োজনীয়তা যদি আমরা অনুভব করি, তো সর্বপ্রথম এই মাদ্রাসা টিকে থাকে, মাদ্রাসার ইঞ্চি ইঞ্চি জায়গা যাতে হেফাজত হয়, এই মাদ্রাসা যাতে দ্বীনি তালিম দাওয়ার কাজ করতে পারে, সেই ব্যাপারে প্রত্যেকটা মুসলমানের সহযোগিতা করা লাগবে। প্রত্যেকটা মুসলমানের সহযোগিতা করার মনোভাব থাকা লাগবে। আমি মনে করি এই এলাকার মানুষ বড় ভাগ্যবান। বড় বড় বুজুর্গ আকাবিরদের নাম আপনারা শুনেছেন। এই প্রজন্মের আমরা দেখিনি, আমাদের এই প্রজন্ম হয়তো বা দেখেনি, আমাদের মুরব্বীরা দেখেছেন। আকাবিরদের আমানত এই প্রতিষ্ঠানে, এটা গতানুগতিক কোনো মাহফিল নয়। গতানুগতিক মাহফিল হলে সেটা একটা ভিন্ন কথা ছিল। এই মাহফিল সাধারণত এখানে অনেক মেহনত, অনেক মুজাহাদা, অনেক ব্যথা, অনেক ত্যাগ তিতিক্ষা জড়িত এই মাহফিলের সঙ্গে। যারা দাওরায়ে হাদিস ফারেগ হচ্ছেন, যারা দারুল ইফতা সম্পন্ন করে মুফতি হয়ে বের হয়ে যাচ্ছেন, আমরাও যেহেতু আমাদের জীবনে এমন একটা সময় পার করেছি, তাদের জন্য এই আয়োজন একদিকে বড় গর্বের বিষয়, আর একদিকে বড় ব্যথাতুর একটা সময় তারা পার করেন। নিজের প্রিয় জামিয়াকে ছেড়ে চলে যাবেন, বা নিজের জীবনের শিক্ষা জীবনের একটা স্তর, একটা অধ্যায় তারা সমাপ্ত করছেন। এই জন্যেও এই প্রোগ্রামগুলো গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এখানে ফারেগিন ছাত্ররা এই প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছেন বা পড়াশোনার সর্বশেষ স্তর বা অধ্যায় সমাপ্ত করছেন। তারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করে থাকেন, তারা এলাকাবাসীর জন্য দোয়া করে থাকেন, তারা আসাতিজা কেরামের জন্য দোয়া করে থাকেন। তদ্রূপ যারা আসাতিজা কেরাম, তারা নিজ সন্তানদেরকে কাউকে 10 বৎসর পড়িয়েছেন, কাউকে 12 বৎসর পড়িয়েছেন, কাউকে 8 বৎসর পড়িয়েছেন। একজন সত্যিকার অর্থে ওস্তাদ যিনি হন, তিনি তার ছাত্রকে সন্তানের মতোই মহব্বত করে থাকেন। এই জন্য এই আয়োজনগুলোতে ওস্তাদদেরও মন বড় ভাঙা থাকে। তারা ছাত্রদের জন্য দোয়া করে থাকেন, একে অন্যের জন্য দোয়া, এই দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে থাকেন। এই জন্যেই এই দোয়ার গুরুত্ব এবং তাৎপর্য বেশি। আমি তো প্রতিদিনই কথা বলি,
3 থেকে 4টা মাহফিলও কথা বলি। এখানে আসলে বয়ান করার জন্য নয়, আসাদা ইকরামের সঙ্গে আমিও এই দোয়াতে শামিল হব সেজন্য এসেছি। অনেক কথা আমি বলি, অনেক কথা বলারও প্রয়োজন হয়, তবে আজকে আসলে আমি দীর্ঘ কথা এখানে বলবো না। আজকে শুধু এই এলাকার আমার দিনী ভাইয়েরা যারা এই মাহফিলে এসেছেন বা যারা দোকানে বসে আমার আলোচনা শুনছেন, আমি একটাই আবেদন অনুরোধ তাদের কাছে করব, হাতে পায়ে ধরে করজোড় আবেদন একটাই করব, শত বৎসর ধরে এই জামিয়া যেভাবে তালিম এবং দাওয়ার খেদমত করে আসছে, আগামীতে যেন এইভাবে তালিম এবং দাওয়ার খেদমত করতে পারে। নিজ নিজ জায়গা থেকে আপনারা সহযোগিতা করবেন। বড়কাটা মাদ্রাসা প্রাচীন মাদ্রাসা হলেও এখনও পর্যন্ত ছাত্রদের জন্য থাকার ভালো কোনো ব্যবস্থা করতে পারে নাই। আমি বাংলাদেশের অনেক মাদ্রাসায় সফর করি, অনেক মাদ্রাসায় বয়ান করি, প্রোগ্রাম করি, কিন্তু যখন বড়কাটা মাদ্রাসায় আসি আমার বড় কষ্ট হয়। আজকে দরকার ছিল শতবর্ষী এই প্রতিষ্ঠানে 2-4টা বিশাল ইমারত থাকবে, বিল্ডিং থাকবে, ছাত্র শিক্ষকদের থাকার জায়গা হবে। কিন্তু আফসোসের বিষয়, এই প্রতিষ্ঠানে নানা কারণে ফিতনা লেগেই থাকে। বড় একটা কারণ হচ্ছে এটা একটা বাণিজ্যিক এলাকা, এখানে এক হাত জায়গারও অনেক মূল্য আছে, যার জন্যে দুনিয়া লোভীরা, স্বার্থপর যারা, তারা বরাবরই তাদের কাছে আর মাদ্রাসার মসজিদ আর পাবলিক প্রপার্টি কি, মাদ্রাসার সম্পদ দখল করছে, মাদ্রাসার দোকান নিয়ে ভাড়া দিচ্ছে না, মাদ্রাসার জায়গা দখল করে আছে। ন্যূনতম অনুভূতি তাদের ভিতরে নাই, ন্যূনতম অনুভূতি তাদের ভিতরে নাই। বিশেষ করে বলতে লজ্জা লাগে, তারপরও বলতে হয়, আমরা যার নাম শুনে শ্রদ্ধায় আমাদের নিজেদেরকে নত করে ফেলি, পীরজে হুজুর রহিমাহুল্লাহ, ওনার নাতিরা তারা এখনও মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। বারবার আমরা এটা প্রমাণ করেছি যে এই মাদ্রাসা অকফকৃত জায়গায়, তারা দাবি করে এটা নাকি তাদের নিজেদের জায়গা। দাবি করে গত 16টা বৎসর রাজনৈতিক আশ্রয়ে অনেক ক্ষতি করেছে মাদ্রাসার, অনেক মামলা করেছে ওস্তাদদের বিরুদ্ধে। এখনও তারা আরকি মিশন রোডে বড়কাটার মাদ্রাসার জন্যে একটা জায়গা ওয়াকফ করে গেছেন অন্য একজন। আজকে 14 বছর হয়ে গেছে জায়গাটা দখল করে রাখছে। আরকি মিশন রোড ইত্তেফাক ভবনের পেছনে সে জায়গাটাও অত্যন্ত দামি একটা জায়গা, তারা দখল করে রাখছে। আমি এটা ক্লিয়ার বলি, যদিও সবাই মাহফিলে আসে নাই, আমি ব্যক্তিগতভাবে কোনো উস্তাদ বা মুফতি আমিন রহিমাউল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে এমন কেউ এটা মনে করতে পারে না যার এক কণা বালু আমার বা আমার ব্যক্তিগত সম্পদের। যেদিন কেউ এটা মনে করবে সেদিন আর এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না। কোনো জায়গায় যদি কেউ আমানতের খেয়ানত করে, ব্যক্তিগত কোনো প্রভাব খাটাবার চেষ্টা করে, ব্যক্তিগত কোনো কৃতিত্ব দেখাবার চেষ্টা করে, আমি অনেক দিন দেখেছি এই প্রতিষ্ঠানটা বরদাস্ত করে না। এই প্রতিষ্ঠানে আকাবের আসলাফদের অনেক চোখের পানি পড়েছে। আমি এলাকাবাসী সকলকে বলবো এই প্রতিষ্ঠান যাতে কিয়ামত পর্যন্ত টিকে থাকে, দোয়া করবেন। আর এই ছাত্রদের থাকার জন্যে, ছাত্র আসছে চলে যাবে, আবারও কেউ আসবে। মাদ্রাসার আসাতিজা ইকরাম একটা উদ্যোগ নিয়েছেন। আজকে এখানে হাটহাজারী মাদ্রাসার মোহতামিম সাহেব সহ অনেক ওলামা ইকরামের হাতে এখানে ছোট্ট একটা বরকতের জন্য একটা গর্ত খনন করা হয়েছে, তেমন কিছুই না। যদি এলাকার মানুষ, এখানে অনেক মাদ্রাসার সাবেক ছাত্ররা এসেছে, মাদ্রাসার সঙ্গে যারা মহব্বত রাখে সাবেক ছাত্র অনেকে এসেছে, সকলে মিলে চেষ্টা করে আমাদের বড় একটা কাজ হবে যে আমরা এখানে একটা ছাত্রদের বড় ধরনের থাকার জায়গা ব্যবস্থা করব। তবে এই কথা আমি স্পষ্ট বলি, আগে নানাভাবে ঝামেলা করলেও আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামাদের এতটা মর্যাদা দিয়েছে,
এখন বাম কিংবা ডান তন্ত্র মন্ত্রওয়ালা কেউ আর ঝামেলা করতে পারবে না। আমরা ধৈর্য ধারণ করতেছি, আমরা মানুষকে বুঝিয়ে শুনিয়ে এই মাদ্রাসার জায়গাগুলো বসে বসে চেয়ার দেবো, একটা নিচে বসতে পারবো, চেয়ার আছে না, একটা চেয়ার দেবো, বসে বসে অসুবিধা নেই, মাজুর মানুষ। মাশাআল্লাহ, আমি প্রায় বড়কাটরা মাদ্রাসার আসাদুল্লাহ ইকরামদের নিয়ে ফখর করি। এখানে ছাত্ররা আছে, হুজুর কেন আপনি ফখর করেন? এই বড়কাটরা মাদ্রাসায় এমন ওস্তাদ অনেক আছেন, শুধু মেধা যোগ্যতা এমন নয়, তাদের ভেতরে নেতৃত্বের গুণাবলীও আছে। নানান কারণে তাদের মেধা এবং তাদের প্রতিভা এটা চাপা পড়েছিল, বিকশিত হয় নাই। আমি মনে করি এই আসাদুল্লাহ ইকরাম যদি তাদের মেধা এবং তাদের প্রতিভার যথাযথ বিকাশ ঘটাতে পারেন, বড়কাটরা মাদ্রাসার এই চেহারা পরিবর্তন হতে 2 বছর সময় লাগবে না। এবারই তো আসাদুল্লাহ ইকরাম মেহনত করে যথেষ্ট। আমরা আগে অনেকবার চেষ্টা করেও এত আহলে খায়েরকে জমা করতে পারি নাই। এবার আসাদুল্লাহ ইকরাম চেয়েছেন 500 আহলে খায়ের জমা হয়ে গেছে। আমি একজন ব্যস্ত মানুষ, আমি আমার নিজের কাজকর্মের প্রতি নিজেই বিরক্ত, তেমন যোগ্যতাও নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাবির আসলাফদের জোতা টানার বরকতে এত দিনই কাজে ব্যস্ততা দিয়ে দিয়েছেন, তেমন সময় আসলে দিতে পারি না। আজকে যে এখানে বয়ান করতেছি, আগে থেকে 3টা প্রোগ্রাম রাখা। বলবেন যে হুজুর প্রোগ্রাম রাখলেন কেন? প্রোগ্রাম তো রাখারও 1 বছর আগে। গত 2 মাস যাবৎ বড়কাটরা মাদ্রাসার খতম বুখারী ডেট হওয়ার পর থেকে ওদেরকে বারবার বুঝাইতে চেষ্টা করছি যে প্রোগ্রামগুলো ক্যান্সেল করেন। তো তারা মনে করেছে ওদের নামটা শেষ পর্যন্ত থাকুক, আসলে আর আসেন, আর না আসলে নাই। আমি এলাকার সকল দিনী ভাইদের বলবো, কাটরা মাদ্রাসায় আসাদুল্লাহ ইকরামের এমন একটা জামাত আছে, তাদের পেছনে যদি আপনারা মেহনত করেন, লেগে থাকেন, এই বড়কাটরা মাদ্রাসা শুধু ঢাকা নয়, এশিয়ার সবচাইতে বড় মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাদ্রাসাগুলোর প্রয়োজন আছে। আজকে এই প্রেক্ষাপটে মাদ্রাসাগুলোর কতটা প্রয়োজন আছে এটা আমাদের কাছে আরও স্পষ্ট থাকার কথা। বলবেন হুজুর এই প্রেক্ষাপটে মাদ্রাসাগুলোর প্রয়োজন কেন? এই প্রেক্ষাপটে মাদ্রাসার প্রয়োজন কেন জানেন? বর্তমানে বাংলাদেশ, বর্তমানে নয়, গত 1 যুগ ধরে বাংলাদেশ সবচাইতে বড় ঝুঁকির মধ্যে আছে, ঝুঁকিতে আছে। এই দেশ থাকবে কি থাকবে না, দেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না, দেশের মানুষ স্বাধীন থাকবে কি থাকবে না, এই ভূখণ্ড আমাদের হাতে থাকবে কি থাকবে না, এই ভূখণ্ডের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে কি পারবে না, এটা আজকে প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। যারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সামান্য খবর রাখে তারা এটা বুঝতে পারবে। এই গত 3 দিন আগেও বাংলাদেশের পঞ্চগড়ের সীমান্ত দিয়ে প্রবেশ করে গেছে প্রতিবেশী দেশের বিএসএফ বর্ডার গার্ড। আমরা তখন দেখেছি সাধারণ মানুষ ওই কাঁচি হাতে নিয়ে ওদের সোলজারদের দৌড়াইতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম একজন মাটির ঢিলা নিয়ে যাইতেছে, লড়াই করবে, আর ওরা তো সেখান থেকে ট্যাঙ্ক কামান নিয়ে প্রস্তুত। আমাদের কাছে মনে হবে এটা তো ভয়াবহ ব্যাপার হুজুর, মাটির ঢিলা দিয়া বুঝি ট্যাঙ্ক কামানের মোকাবেলা করা যায়? হ্যাঁ, সত্যিকার অর্থে ভয়াবহ বিষয়। কিন্তু যারা মাটির ঢিলা নিয়ে অগ্রসর হইতেছে, আমি তাদের জবানে একটা স্লোগান শুনেছি। তাদের স্লোগান নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান ছিল, বিসমিল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবর বলে যদি
কেউ মাটির ঢিলাও নিক্ষেপ করে, এটা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী হয়ে যাবে। আমাদের সামনে ইতিহাস আছে, ১৫০০ বছর আগে যাওয়া লাগবে না, ২০ বছর আগে থেকেই দেখো। এই প্রজন্ম বা জেনজি যারা, তারা হয়তো বুঝবে না। আমরা ছাত্র জীবন থেকে আফগানিস্তানের ইতিহাস শুনতাম, পড়তাম। ধারাবাহিকভাবে আফগানিস্তানের জুলফিকার ইতিহাস লেখা হতো। আফগানিস্তানের বীরদের ইতিহাস ৪০০ বৎসরের ইতিহাস। আমরা পড়ে পড়ে অবাক হতাম। ২০০১-এ যখন তালেবানরা আফগানিস্তানে সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য সরকার গঠন করেছে, এরপরে কাফের বেঈমানরা, গোটা পৃথিবীর কাফের বেঈমান একত্রিত হয়ে এমন কোনো মিসাইল নাই, এমন কোনো বোমা নাই যে আফগানে নিক্ষেপ করে দেয়। পাথরের পাহাড়ে বোমা নিক্ষেপ করেছে। এই বোমা একেবারে তলদেশে গিয়ে গোটা পাহাড়কে আকাশের দিকে তুলে ফেলেছে। আফগান খতম। কিন্তু আল্লাহ যখন চেয়েছে, আফগানি স্বাধীনতাকামী শান্তিকামী তালেবানরা যখন রুখে দাঁড়িয়েছে, আমরা আমাদের চোখের সামনে দেখেছি নেটো আমেরিকার সোলজাররা লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না। কেউ গিয়ে বিমানের পাখায় ধরেছে, কেউ কার্গো বিমানে উঠে গেছে। সদ্য আমরা সিরিয়ায় দেখেছি, সিরিয়া এমন এক রাষ্ট্র, ভৌগোলিকভাবে সিরিয়ার গুরুত্ব কতটা, এটা আমরা কিয়ামতের আলামতগুলো পড়লে বুঝতে পারি। কিয়ামতের আগে এই ভূখণ্ডের অত্যন্ত গুরুত্ব বহন করবে। আমরা যেমন মনে করি সিরিয়াতে হযরত মাহদী, হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের ওই শ্বেত গম্বুজ ওলা মসজিদে অবতরণ করবেন। এরপরে হযরত মাহদীর আত্মপ্রকাশের পরে তিনি সেখানে যাবেন, মুসলমানদের সৈন্য সামন্ত একসঙ্গে করে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন। ইহুদিরা আবার মনে করে যে বারমুডা আমরা যাকে দাজ্জাল বলি, দাজ্জাল তো আছে পৃথিবীর কোনো না কোনো জায়গায়, দাজ্জাল এখনও আছে। আমেরিকা যতই বলুক যে পৃথিবীর কোনাকাঞ্চি সব আমাদের রাডারের সামনে, স্যাটেলাইটের সামনে, দাজ্জাল আছে, দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। ইহুদিরা দাজ্জালের অপেক্ষায়, আর আমরা হযরত মাহদী, হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণের অপেক্ষায়। কিয়ামতের আগে লোকেরা দৌড়ে জড়ো হতে সিরিয়ার দিকে দৌড়াতে থাকবে। এই ভূখণ্ডের গুরুত্ব আছে বলে ইহুদিরা মনে করে এই ভূখণ্ড আমাদের কাছে থাকবে, আমরা দাজ্জালের নেতৃত্বে এই ভূখণ্ড থেকে লড়াই করব। খ্রিস্টানরাও এই ভূখণ্ডকে গুরুত্ব দেয়। এই জন্য 8টা পরাশক্তি এই অঞ্চলকে, সিরিয়া অঞ্চলকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। কিছু অঞ্চল তুরস্কের দখলে, কিছু আমেরিকার দখলে, কিছু নেটোর দখলে, কিছু রাশিয়ার দখলে, কিছু আবার ইহুদিদের দখলে, কিছু আবার ছিল বাশার আল আসাদের বাহিনীর দখলে, আবার কিছু মুজাহিদদের দখলে। 8 পরাশক্তির এই রণক্ষেত্র সিরিয়াতে আমরা কদিন আগে দেখেছি ইসলামপন্থীরা বিজয়ী হতে শুরু করেছে। এই মাদ্রাসাগুলোর কেন প্রয়োজন? আমরা যত ঝুঁকিতে থাকি, আমি যদি মনে করি অস্ত্র শস্ত্র দিয়ে লড়াই করব, তাহলে আমার কি হবে? আমি প্রতিবেশী এই রাষ্ট্রের সঙ্গে লড়াই করতে পারবো না। আমার কাছে যা কিছু আছে ভাঙাচোরা, আর তারা অ্যাটম পাওয়ারের অধিকারী। আমি যদি সংখ্যার বলে লড়াই করে জিততে চাই, তাদের 150 কোটি, আমার মাত্র 16 কোটি। আমি যদি সৈন্য সংখ্যার বলে লড়াই করে জিততে চাই, তাদের সৈন্য সংখ্যা কত আর আমার সৈন্য সংখ্যা কত? আমি যদি মনে করি আমি আমার মিত্রদের সহযোগিতা নিব, আমার কোনো মিত্র নাই, কেননা আমি মুসলমান। আর ইহুদিরা তাদের মিত্র মুশরিকরা, তাদের মিত্র পৌত্তলিকরা, আমার কোনো মিত্র নাই। যারা মনে করে তন্ত্র মন্ত্র সংখ্যা দিয়ে রাজনীতি করে,
করে বাংলাদেশ হেফাজত করবে, তারা বাংলাদেশ হেফাজত করতে পারবে না, তারা লড়াই করতে পারবে না, তারা গোলাম হবে, তারা নতজানু হবে। আল্লাহর কসম করে বলি, দেশটা পেয়েছে ইসলামের জন্যে, ইসলাম দিয়ে দেশ হেফাজত করব, ইসলাম দিয়ে দেশ হেফাজত করতে হবে। যারা ঈমানবাদী, যারা ইসলামবাদী, যারা মনে করে ১৫০০ বছর আগে বদর থেকে খাইবার পর্যন্ত আল্লাহ আমাদের সহযোগিতা করেছেন, আল্লাহ আল্লাহর পয়গম্বরকে সহযোগিতা করেছেন, সাহাবাদের সহযোগিতা করেছেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরগণ, মুসলমান বিজয়ী হয়েছে। ১৫০০ বছর পরে তালেবানরা বিজয়ী হয়েছে, সিরিয়া ইসলামপন্থীরা বিজয়ী হয়েছে। আজকে বাংলাদেশে ৫৩ বছর পরে ওলামায়ে কেরাম মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছে। কাল যদি আমরা মনে করি এই বাংলাদেশ হেফাজত করব, ওলামাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে, তারা ঈমানবাদী, তারা ইসলামবাদী, তারা বস্তু দেখে না, তারা মনে করে আল্লাহ যাকে সহযোগিতা করবে সেই বিজয়ী হবে, আর বস্তুবাদীরা মনে করে বস্তু না হলে বিজয়ী হওয়া যাবে না। আমি তো পরিষ্কার বলি, আকাবেরদের আমানত এই প্রতিষ্ঠান, মাওলানা জফর আহমদ উসমানী, ওই ব্যক্তিত্ব, ওই আলেম, পূর্ব পাকিস্তানে যিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, মাওলানা শামসুল হক ফরিদপুরি, ওই নেতৃত্ব যিনি সময়ের তাগতি শক্তিকে চ্যালেঞ্জ করেছিলেন, সবচাইতে জালেম শক্তিকে আল্লামা শামসুল হক ফরিদপুরি এক মুহূর্তের জন্য ছেড়ে কথা বলে নাই। আল্লামা পীরজি হুজুর, হাফিজি হুজুর গোটা বাংলাদেশের প্রত্যেকটা তন্ত্রে মন্ত্রের রাজনীতিবিদকে তওবা করে খেলাফত প্রতিষ্ঠার আহ্বান করেছিলেন। সর্বশেষ যিনি এই প্রতিষ্ঠানের মুহতামিম ছিলেন, আল্লাহর কসম একজন মুফতি আমিনী বাতিলের সামনে দাঁড়িয়ে কোন বাতিলকে ছেড়ে কথা বলে নাই। এই প্রতিষ্ঠান থাকলে দেশ থাকবে। আল্লাহর কসম, দেশ আক্রান্ত হলে, এই প্রতিষ্ঠান আক্রান্ত হলে আমরা লড়াই করব, ছাত্র লড়াই করবে, আসাতিজা ইকরাম লড়াই করবে। কাফের তাগুতের সামনে এক মুহূর্তের জন্য নত জানু আবাদা আবাদা। আমি আমার মুসলমান ভাইদের বলি, আপনাদের এই ধারণা হতে পারে মরার পরে মনে হয় মৌলবীরা কাজে লাগবে। আরে মরার পরে তো মৌলবীরা নিঃসন্দেহে কাজে লাগবে। আমি ফখর করে বলতে পারি, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মাদারেসে কওমিয়ার শতভাগ ছাত্র মাদক মুক্ত। আমি প্রায় বলি, মিস্টার ইবলিস এসেও মাদ্রাসায় ছাত্রকে এই কথা বলে না যে একটু মাদক গ্রহণ করো। আর ইবলিসেরও সময়ের মূল্য আছে। সে মনে করে আমি যদি মাদ্রাসার ছাত্রের পেছনে মেহনত করি আর বলি যে একটু ইয়াবা খাও, গাঞ্জা খাও, সময় নষ্ট হবে। মাদ্রাসার ছাত্র, মাদারেসে কওমিয়ার ছাত্র শতভাগ মাদক মুক্ত। বাংলাদেশের যেখানেই যাই, যদি বুঝতে পারি যে সে কওমি মাদ্রাসায় পড়ে, তাকে আমার বিশ্বাস করতে 1 মিনিট সময় লাগে না। আমি সঙ্গে সঙ্গে তাকে আপন ভাইয়ের মতো, সন্তানের মতো বিশ্বাস করি। মাদারেসে কওমিয়া যারা পড়াশোনা করে তারা কখনো কাউকে ধোঁকা দেয় না। যদি কারো ধোঁকা দেওয়ার মন মানসিকতা হয়, সে আর মাদ্রাসায় থাকতে পারে না। আমি আমার এই 25 বছরের শিক্ষকতা জীবনে অনেক দেখেছি, যতক্ষণ মাদ্রাসায় সে থাকে, মাদ্রাসায় পড়াশোনা করে, মাদারেসে কওমিয়ার ছাত্ররা শতভাগ ধোঁকা এবং দুর্নীতি মুক্ত। মাদারেসে কওমিয়ার ছাত্র, তারা দেশের জন্য, ইসলামের জন্য কাজ করে। এই বাংলাদেশটা পেয়েছে ইসলামের জন্যে, বাংলাদেশটা পেয়েছে ইসলামের জন্যে। এই মাদ্রাসার অন্যতম বাণী, প্রধান মুরব্বী হযরত মাওলানা জফর আহমদ উসমানী এই 47-এ এই পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। আজকাল আমার অনেক ভাইয়েরা আছে 47-এর কথা শুনতে চায় না, বলে যদি 71। আরে তোমার দাদায় জন্ম না হলে বাপ কোত্থেকে পাইতা? 71 যদি তোমার বাবা হয়, 47 তোমার দাদা। যদি শুধু বাবার নাম জপো, বাবার পরিচয় দাও, নিজে তো জারজ হবা না, কিন্তু দাদার পরিচয় না দিতে পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। 47 আমাদের সূচনা।
47-এ এই পূর্ব পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন মাওলানা জফর আহমদ ওসমানী, বড়কাটরা মাদ্রাসার বাণী, বড়কাটরা মাদ্রাসার শাইখুল হাদিস, বড়কাটরা মাদ্রাসার উস্তাদ। আর পশ্চিম পাকিস্তানে আরেকজন আলেম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, তার নাম মাওলানা শাব্বির আহমদ উসমানী। আমরা এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য ওলামাদের হাত ধরে, ওলামাদের হাত ধরে। 71-এ যুদ্ধ হয়েছে, যুদ্ধটা ছিল আমার রাষ্ট্রের একটা অংশে আরেকটা অংশের বিরুদ্ধে, এমন নয়। যুদ্ধ হয়েছে তৎকালীন সময়ের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। বাংলাদেশিরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, যুদ্ধ করেছে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। যেমন আমরা জুলাই আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করি নাই, লড়াই করি নাই, লড়াই করেছি জুলাই আগস্টে ফেসিবাদের বিরুদ্ধে। এই কথাগুলো এতদিন বলা যায় নাই, এখন ছাত্র সমন্বয়করা বলছেন। সত্য কথা উচ্চারণ করলেও রাজাকার আর দেশদ্রোহিতার তরবারি এত ধারালো করেছিল ওরা, জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের তরবারি এতটা ওরা ধারালো করেছিল, যে কারো গায়ে এই তরবারি রেখে দিলেই সে জঙ্গি বা সন্ত্রাসী হয়ে যাবে। বিশেষ করে 11তে সংবিধান সংশোধন করে ওলামাদেরকে জঙ্গি বানানোর বড় ধরনের ষড়যন্ত্র তারা করেছিল। এই মাদ্রাসার পেছনের ইতিহাস আমি মনে করি এলাকাবাসীর জানতে হবে। এটা শুধুমাত্র একটা মাদ্রাসা নয়, এটা একটা দ্বীনের মারকাজ, দ্বীনের কেন্দ্র। এখান থেকে শুধু তালিম নয়, দাওয়ার কাজ চলবে। শুধু দাওয়াত নয়, এখান থেকে সিয়াসতে শরিয়ার কাজ চলবে। শুধু সিয়াসতে শরিয়া নয়, দেশ এবং ইসলামের প্রয়োজনে যদি কখনো যুদ্ধ করতে হয়, এখান থেকে যুদ্ধ পরিচালিত হবে। এই প্রতিষ্ঠানগুলোর কতটা গুরুত্ব সাধারণ মানুষ সেটা চিন্তা করে না। কাল যদি দেশ আক্রান্ত হয়, আমি প্রায় হায়দ্রাবাদের কথা বলি। হায়দ্রাবাদ একটা মুসলিম রাষ্ট্র ছিল, এক রাতে আগ্রাসন চালে পত্তলিকরা হায়দ্রাবাদকে দখল করে দেয়। কাশ্মীর 70 বৎসর যাবৎ কাশ্মীরিরা অত্যাচারিত হচ্ছে। সর্বশেষ স্বায়ত্ত শাসন বাতিল করে সেনা শাসন জারি করে কাশ্মীরে ইসলামিক কিন্ডারগার্টেন পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। এই মাটির দুশ্মন পত্তলিক এবং মূর্তি পূজারীরা। একথা তো কাউকে বোঝানোই যায় না সাধারণ মানুষকে, কিন্তু মাশাআল্লাহ এখন সাধারণ মানুষ বুঝতেছে বলেই ওই বর্ডারে মাটির ঢিলা লইয়া আল্লাহ আকবর দিয়া ট্যাঙ্ক এবং কামানের সামনে দাঁড়ায়া গেছে। আমাদের পাওয়ার তো এটাই, আমাদের শক্তি এটাই। এটা অবশ্য আমরা জানি না, তারা ঠিকই জানে। ওই কসাই মোদি ঠিকই জানে, মুসলমানের বাচ্চা সন্তান জানে না আমাদের পাওয়ারটা কি। ইতিহাস জানে। আজকে স্কুল কলেজের ছেলেদের আমি বলি, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে মোহাম্মদ বিন কাসিমের কথা পড়ো, অথচ দেখো না মোহাম্মদ বিন কাসিম কীভাবে বিজয়ী হয়েছে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে একজন যুবক, মাত্র 17 বছর বয়স, মাত্র 17 বছর বয়স, তার সাথে যারা আগমন করেছে সংখ্যায় সামান্য কজন, রাজা দাহিরকে পরাজিত করে ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। এরপরে এর 700-600 বছর পরে এই বাংলাদেশের সিলেট অঞ্চলে শেখ বোরহানউদ্দিন, ইতিহাস আমাদের মুসলমানরা জানে না, গৌর গোবিন্দকে পরাজিত করেছিল শেখ বোরহানউদ্দিন এবং শাহজালাল ইয়ামানির নেতৃত্বে 360 আউলিয়া এবং মুসলমানদের ফৌজ, মুসলমানদের সৈন্য সংখ্যা। আমি প্রায় বলি আজ থেকে 700 বছর আগে সিলেট অঞ্চলে যে মূর্তি পূজকদের রাজত্ব ছিল, সেই রাজত্ব ধ্বংস করতে মুসলমানেরা যে পদক্ষেপ নিয়েছে, আবার সেই পদক্ষেপ মুসলমানদের নিতে হবে। গৌর গোবিন্দের শাসন আমল কেমন ছিল? মুসলমান খোলা জায়গায় নামাজ পড়তে পারতো না, মুসলমানেরা মাইকে আজান দিতে পারতো না, গরু জবাই করতে পারতো না। শেখ বোরহানউদ্দিন মান্নত করেছিল, তার সন্তান ছিল না, যে আল্লাহ আমার একজন সন্তান দাও, আমি গরু জবাই করব। মান্নত তো ভয়াবহ মান্নত, গরু তো জবাই করা যায় না। আল্লাহ সন্তান দিছে, গরু জবাই করছে। এনসাইক্লোপিডিয়া সহ আন্তর্জাতিক যত তথ্য ভান্ডারগুলো আছে, আমি কোনো মৌলভী সাহেবের বইয়ের রেফারেন্স দিব না, বলবে মৌলভী সাহেব বানায়া বলছে।
উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া সহ আন্তর্জাতিক যত তথ্য ভাণ্ডার আছে, আমি মিস্টার গুগলকে এখন জিজ্ঞেস করলেই সেই তথ্য ভাণ্ডার আমার সামনে ওপেন হয়ে যাবে। শেখ বোরহানুদ্দিন এই গরু জবাই করবার কারণে গৌর গোবিন্দ তার ডান হাত কেটে বিচ্ছিন্ন করে দেয়, আর নবজাতকরে এনে মূর্তির সামনে বলি দিয়ে দেয়। এরপরে ওই এলাকায় 13টা মুসলিম পরিবার ছিল, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যকে হত্যা করে, প্রত্যেকটা সদস্যকে হত্যা করে। তখন এই বাংলার ত্রিপুরা, কুমিল্লা শহরের রাজধানী ছিল সোনারগাঁয়ে। শেখ বোরহানুদ্দিন পালিয়ে সোনারগাঁয়ের শাসক তার কাছে এসেছে যে জালেমের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করেন। 2বার সৈন্য পাঠিয়েছে, কোনো কাজ হয় নাই। শেখ বোরহানুদ্দিন চলে গেলেন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার কাছে। সেখানে গিয়ে তিনি অভিযোগ করলেন যে মুসলমানদের এই অবস্থা সিলেট অঞ্চলে। দুইবার সেখানকার শাসক সৈন্য পাঠিয়েছে, কিন্তু তারা বিজয় লাভ করতে পারে নাই। সর্বশেষ শাহজালাল ইয়ামান থেকে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এসেছিলেন। তিনি বলেন আমি যাব, এই যুদ্ধে আমি শরিক হব। তার সঙ্গে 360 জন মুরিদ, যাকে সিলেটের মানুষ বলে 360 আউলিয়া যুক্ত হলেন। শাহজালাল ইয়ামানি কোন সূত্রে লড়াইয়ে নামলেন, কেন লড়াইয়ে নামলেন? 2টা সূত্র ছিল। এক ছিল এই ভূখণ্ডকে ইসলামের জন্য নিরাপদ করতে হবে, আর 2 নম্বর ছিল জালেম তার পরাজয় অবশ্যম্ভাবী, সে পরাজিত হবে। এই জমিন অবশ্যই, এই জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি দাসত্ব করবার মতো সুযোগ তৈরি হয়ে যাবে। আমি মুসলমানদের প্রায় বলি, আমি সিলেটের মুসলমানদেরও বলে এসেছি, আমাদের সামনে এটা স্পষ্ট, আমরা মাজলুম, আমরা প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাজলুম, আমরা তিস্তা ফারাক্কা বাঁধের কারণে মাজলুম। আমরা এবারও দেখেছি ফেনীতে বাঁধ খুলে দিয়ে পুরো ফেনী অঞ্চল, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সব পুরো অঞ্চল পানিতে ভাসিয়ে দিয়েছে। আগের বছর দেখেছি সিলেট অঞ্চলকে বন্যায় ভাসিয়ে দিয়েছে। আমাদের যখন পানির প্রয়োজন হয় পানি বন্ধ করে দেয়, পানির প্রয়োজন নাই পানি ছেড়ে দিয়ে পুরো বাংলাদেশকে বন্যায় কবলিত করে আজকে বর্ডারে হত্যা হচ্ছে। আজকে বাংলাদেশে তাদের তাবেদারকে বসিয়ে এই বাংলাদেশের মানুষের ঈমান ধ্বংস করবার চেষ্টা করেছে। এমন এক শিক্ষা ব্যবস্থা জাতির উপরে চাপিয়ে দিয়েছিল, এই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়িত হলে এই জাতির সন্তানেরা নিজেকে আদম সন্তান বলতো না, নিজেকে বলতো বানরের বাচ্চা। এমন এক শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল তারা। এই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়িত হলে রাস্তাঘাটে জেনা নয় এমন পাশবিক কার্যক্রম পরিচালিত হতো। এরপরে হয়তোবা এই জমিন আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিতেন। এমন এক রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখেছি। মূর্তি এই ঢাকার বুকে, যেই ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিয়েছেন, একজন নবাব মুসলমানরা আধুনিকতা শিখবে, বিজ্ঞান চর্চা করবে, সেই ইউনিভার্সিটিকে 360 মূর্তি সাজিয়ে ইউনিভার্সিটিকে পত্তলিকের আগ্রায় পরিণত করেছিল। বাংলাদেশের আনাচে কানাচে নানা জায়গায় মূর্তি বানিয়েছে। বাংলাদেশের দুর্নীতি নিয়ে আমি কোনো কথা বলবো না, এ দলের দুর্নীতির কথা বললে ওই দল নারাজ হবে। আমি শুধু এ কথাই বলি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যখন চুরি হয়েছে, যারা চুরি করেছে তারা কিন্তু এই চিন্তা করে নাই যে এই ব্যাংকে আমার দলের লোকের অ্যাকাউন্ট আছে। শেয়ার বাজার যারা লুট করেছে তারা কিন্তু এই চিন্তা করে নাই এই শেয়ার বাজারে আমার দলের লোকের বিনিয়োগ আছে। যারা রাস্তাঘাট চুরি করে খেয়ে ফেলে তারা কিন্তু এই চিন্তা করে না যে আমার দলের লোকেরাও এই রাস্তা দিয়ে হাঁটবে। এর মানে হচ্ছে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বললে আপনি যেই দলই করেন না কেন নারাজ কেন হবেন? দুর্নীতিবাজ দুর্নীতি করার সময় তার দলের লোকদের কথা মনে রাখে না। সুতরাং দুর্নীতিবাজদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। আমি যখন দেশের পক্ষে কথা বলি, আমি যখন ইসলামের পক্ষে কথা বলি, সাধারণ মানুষ আলেম ওলামা ছাত্রদের বুঝতে হবে আমি কোনো দলের পক্ষে কোনো দলের বিরুদ্ধে নই। কাল বাংলাদেশ যদি আগ্রাসন চালায়, হে মুসলমান, এই কাফের বেঈমান পত্তলিক তোমার দলীয় পরিচয় জানতে চাইবে না। কাফের বেঈমান পত্তলিকরা তোমার নামটা পর্যন্ত জানতে চাইবে না। বাংলাদেশ যদি আক্রান্ত হয়, এই পৃথিবীতে যখনই যে রাষ্ট্র আক্রান্ত হয়েছে, ইরাক আক্রান্ত হয়েছে, লক্ষ নারী ধর্ষণের শিকার হয়েছে, সিরিয়া আক্রান্ত হয়েছে, কাশ্মীর আক্রান্ত হয়েছে, হাজারো নারী ধর্ষণের শিকার হয়েছে, আরাকান আক্রান্ত হয়েছে, লাখো রোহিঙ্গা নারী ধর্ষণের শিকার হয়েছে। বাংলাদেশ যদি আক্রান্ত হয়, আমি তো পরিষ্কার বলি, মসজিদ আক্রান্ত হবে। বাংলাদেশ যদি আক্রান্ত হয়, মাদ্রাসা আক্রান্ত হবে। বাংলাদেশ যদি আক্রান্ত হয়, তুমি আক্রান্ত হবে। তোমার দলীয় পরিচয় যাই হোক না কেন, বাংলাদেশ যদি আক্রান্ত হয়, তোমার মা আক্রান্ত হবে, তোমার বোন আক্রান্ত
হবে, তোমার কন্যা আক্রান্ত হবে। আমি একজন মৌলভী সাহেব, দেশের পক্ষে কথা বললে তোমার পক্ষে কথা বলছি, ইসলামের পক্ষে কথা বললে তোমার পক্ষে কথা বলছি। আমাদের দুশ্মন মনে করো না, আল্লাহর কসম আমরা এই জমিনে রিজার্ভ ফোর্স, আমরা দুর্নীতিগ্রস্ত নই, আমরা মাদকাসক্ত নই, পদ পদবীর লোভে রাজনীতি করি না। ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্য, এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করব, এই ভূখণ্ডে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করব, এটাই আমার তামান্না। আল্লাহর কসম বুঝো, বুঝবার চেষ্টা করো, বুঝে না বুঝে যদি উলামাদের বিরোধিতা করো, মাদ্রাসা কওমিয়ার বিরোধিতা করো, আল্লাহর কসম কুফর আর ঈমানের লড়াইয়ের মতো লড়াই হবে। উলামায়ে দেওবন্দ মাদ্রাসা কওমিয়া কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যারা এই মাদ্রাসা কওমিয়া উলামায়ে দেওবন্দের বিরোধিতা করবে দেশে থাকতে পারবে না। সর্বশেষ কথা, লম্বা আসলে বক্তৃতা করার ইচ্ছা আমার নাই। থামো 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 থামো। অনেক ওলামা একরাম, দেশের এই এলাকার অনেক গুণীজনরা এখানে এসছে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, যারা আসছেন মুসলমান ভাইয়েরা, একটু কথা আপনারা বুঝবার চেষ্টা করেন। সেটা হচ্ছে, আমরা যারা অনেক সময় রাজনৈতিক স্লোগান দেই, আপনাদের ভয়ের কারণ নাই। আমরা যারা দেশের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলি, আপনাদের খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে। কিন্তু পশ্চিমারা আমাদেরকে আপনাদের সামনে নানাভাবে উপস্থাপন করে, এটাকে বলে ইসলাম ফোবিয়া। একটা ভালো জিনিস, এই ভালো জিনিসকেও যখন কেউ মন্দ জিনিস হিসেবে উপস্থাপন করে, আর তাদের হাতে মিডিয়া, যেহেতু তাদের হাতে মিডিয়া, একজন মৌলবী ধরে গত 16 বছর এমন অনেক হয়েছে। আমি কাশিমপুর হাই সিকিউরিটি শতাব্দী বিল্ডিংয়ে দেখেছি, হেফজখানার ছেলে পর্যন্ত জঙ্গি বানায় আটকায় রাখছে। আমি বললাম, কেন তোমাকে আটকাইছে কেন? হুজুর ফেসবুকে লাইক কমেন্ট করছিলাম। এই জঙ্গি আর সন্ত্রাস, উগ্রবাদী, সাম্প্রদায়িক, এটা ওদের ট্রাম্প কার্ড, পয়সা খাওয়াবার রাস্তা। আমেরিকা রাস্তা করে দিয়েছে যে মুসলমানদের মধ্য থেকে জঙ্গি হিসাবে ধরো, আর আমাদের কাছ থেকে তোমরা উপহার নিয়ে যাও। সেই ফাঁদে পা দিয়ে কিছু অফিসার গত 16টা বছর জঙ্গিবাদ খেলেছে। কোন মাদ্রাসায় জঙ্গিবাদ নাই, পরিষ্কার বলি। তবে প্রত্যেকটা মাদ্রাসায় দ্বীন এবং ইসলামের জন্য মুজাহিদ আছে। জঙ্গি আর মুজাহিদ এক জিনিস নয়। যেমন সন্ত্রাসীর হাতে অস্ত্র আর পুলিশ আর সেনাবাহিনীর হাতে অস্ত্র এক জিনিস নয়। আমি পরিষ্কার বলেছি এই কথা। সাধারণ মুসলমান কেন ভয় পাবেন? আপনি আসেন মাদ্রাসায়, আসেন, বড় দুঃখ নিয়ে কথা বলা লাগে, একটা মাদ্রাসায়ও সন্ত্রাস কিংবা জঙ্গিবাদ নাই। কেন নাই? প্রত্যেকটা মাদ্রাসা জনগণের সহযোগিতায় চলে। মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদ এলাকার লোকজন চেনে, কথা ঠিক না বেঠিক? আমরা এলাকার লোকদের কাছে ঘুরে ঘুরে তাদের কাছ থেকে সহযোগিতা এনে মাদ্রাসা পরিচালনা করি। আপনার যদি মনে হয় হুজুর দিনের বেলায় তো আপনারা ভালো মানুষ, রাতের বেলায় মনে হয় আপনারা জঙ্গি টঙ্গি হয়ে যান, আসেন, এসার পরে আসবেন, আসেন, দেখেন ছেলেরা মোতালা করতেছে। আমি তো চ্যালেঞ্জ করি, সাধারণ মুসলমানদের বুঝতে হবে। আপনার যদি মনে হয় যে না হুজুর আপনারা শুরু রাতে না শেষ রাতে জঙ্গিবাদ হয়ে যান, আসেন, ভোর 4টায় আসবেন, দেখবেন হেফজখানার ছেলেরা তেলাওয়াত করতেছে। একটু পরে আসবেন তো দেখবেন যে তাহাজ্জুদ পড়তেছে মসজিদে দাঁড়ায় দাঁড়ায়। আমি প্রায় একটা কথা বলি, লম্বা সময় আমি সরকারি মেহমান ছিলাম। সরকারি মেহমান থাকা অবস্থায় মানুষ বলে যে জেলখানা, আমি বলি মেহমানখানা। যথেষ্ট মেহমানদারি তারা করে। যদি বলি মেহমানখানা তাতেও ছোট হবে। আমি বলি জেলখানা এটা ওলামাদের জন্য ইবাদতখানা। আমরা 2টা ব্লকে 72 জন আলেম ছিলাম, দেশের প্রায় শীর্ষ আলেম। শেষ রাতে রাত 1টা 2টার পরে প্রত্যেকটা কামরা থেকে কান্নার আওয়াজ আসতো।
কেউ দাঁড়ায় নামাজে দাঁড়ায় কান্না করতেছে, কেননা এক এক আলেমকে 6 মাস 8 মাস ধরে আইসোলেট বিচ্ছিন্ন করে রেখেছে ফাঁসির ছেলে। পরিবারের খবর নাই, বাচ্চা কাচ্চার খবর নাই। এই 2 দিন পরে রিমান্ডে নাও, কোর্টে তোলো। লোকেরা অনেক কথা বলে, ছাত্র এটা উসিলা, ছাত্র আন্দোলন। মূলত আল্লাহর গজবে তাদের পতন হয়েছে। বলে যে ফিরবে, কিন্তু ইতিহাস বলে আল্লাহর গজবে যাদের পতন হয় তারা নিদর্শন হয়, নিদর্শন, ফিরতে পারে না। ফেরাউন নিদর্শন হয়ে আছে, কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের ভূমিকা পালন করবে তাদের পতন হওয়ার পরে তারা নিদর্শন থাকবে। আগামী 100 বছর মানুষ বলবে এই কাজ করো না, করলে তাদের মতো হবে। আলেম ওলামাদের কি অপরাধ ছিল? পুরো 1 সপ্তাহ জুড়ে 32টা মনিটরে আমার শত শত বক্তৃতা শুনেছে। একটা বক্তৃতা থেকে কোনোভাবে একটা ক্লু বের করা যায় কিনা যে আমি উস্কানি দিয়েছি, আমি কাউকে হত্যাযজ্ঞ চালাতে বলেছি, আমি কাউকে গাড়ি ভাঙচুর করতে বলেছি। আল্লাহর কসম 1 সপ্তাহ 32টা মনিটরে বক্তৃতা শুনেও একটা শব্দ এমন বের করতে পারে নাই। কেন বের করতে পারে নাই? ওলামায়ে কেরাম জাতির কল্যাণকামী, তারা কখনোই জাতির বিরোধিতা করে না। 2-4টা কথা তোমাদের বিরুদ্ধে বলি। ডাক্তার যদি আপনজন হয়, তোমার পেটে টিউমার হলে ডাক্তার সে কথাই বলবে যে কাঁচি চালাইতে হবে। যদি মনে করে ডাক্তার সাহেব আপনি আমার আপনজন, পেট কেমনে কাটবেন? ডাক্তার পেট না কাটলে টিউমার ব্রাস্ট হয়ে মারা যাবেন। আমাদের কথাগুলোর মূল কি থাকে? কোথাও শিরক ঢুকে গেছে, আমরা বলি শিরক করতে পারো না, তুমি মুসলমান। কোথাও ইসলাম বিরোধিতা লেগে গেছো তুমি, আমরা তোমাকে সতর্ক করি। আমরা তো কাউকে বাধ্য করতে পারি না, আমরা কারো হাত পা ধরে দিন ইসলামের পথে আনতে পারি না। আমরা নসিহত করতে পারি, আমরা তাদেরকে কেবলমাত্র দিনের পথে আহ্বান জানাতে পারি। কেন? একজন আলেম না মাসি মেরেছে না মশা মেরেছে, আলেমদের উপর জুলুম করেছ। আর যোগে যোগে পয়গম্বরদের সঙ্গে যারা অসৎ আচরণ করেছে তাদের পরিণতি যা হয়েছে, ওরাসাতুল আম্বিয়া, নায়েবে নবীদের সঙ্গে যারা অসৎ আচরণ করবে তাদের একই পরিণতি হবে। শেষ রাতে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ বের হয়ে আসতো। মুক্ত জীবনে প্রতিদিন কয় পারা তেলাওয়াত করতে পারি, আর সেখানে দেখা গেছে সারাদিন তেলাওয়াত আর তেলাওয়াত। কোনো আলেম রাত 12টার পরে সিজদায় পরে কান্না শুরু করতেন, ফজর পর্যন্ত কান্না করতে থাকতেন। আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেছো, কিন্তু আলেমদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারো নাই। আমরা প্রতিশোধ পরায়ণ নই, আমরা সবার হিতাকাঙ্ক্ষী, আমরা হিংসা পরায়ণ নই। কিন্তু যেমন কর্ম তেমন ফল, যা করেছো তাই পাবে। আমারে বলে হুজুর আপনার কথাটা হয় নাই। বললাম তাহলে কোনটা হবে? বলেন যেমন কুকুর তেমন মুগুর, যেমন কুকুর তেমন মুগুর, করেছো যা পাবে তা। আমরা তো সবার প্রতি, আমি প্রায় বলি হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ 32 বছর আগে তওবার আহ্বান করেছিলেন, তওবার ডাক দিয়ে গেছিলেন, তওবা করো হে রাজনীতিবিদরা, তওবা করো হে ব্যবসায়ীরা, তওবা করো হে যুবকরা, তওবা করো। আল্লাহ পাঠিয়েছে খলিফা হিসেবে, তোমরা এই জমিনে আল্লাহর প্রতিনিধি, তোমরা আল্লাহর প্রতিনিধিত্ব করো। আর যে প্রতিনিধি হয়, যে পাঠায়, তার কথা মতো কাজ করা লাগে। আমরা এই পৃথিবীতে প্রেরিত হয়েছি খেলাফত প্রতিষ্ঠা করবার জন্যে, আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর বিধান বাস্তবায়ন করবার জন্যে। যেহেতু 32 বছর আগে লম্বা সময় এই জমিনে আল্লাহর বিধান অনুযায়ী না রাজনীতি হয়েছে না ব্যবসা হয়েছে। হাফিজ হুজুর তওবার আহ্বান করেছিলেন। 32 বছর আগে আমার দেশের শাসক রাজনৈতিক দলের লোকেরা যদি তওবা করত তো 32 বছরে আর এত লাশ পড়তো না। গত 32 বছরে বাংলাদেশে এতটা লাশ পড়েছে, কোনো দেশে যুদ্ধ হলেও এত লাশ পড়ে না। গত 32 বছরে বাংলাদেশে এত সম্পদ বিনষ্ট হয়েছে, এত
গাড়ি ভাঙচুর হয়েছে, জাপান বৎসরে এত গাড়ি বানায় না। গত 32 বছরে বাংলাদেশের মানুষ এতটা নিপীড়িত নির্যাতিত হয়েছে। 32 বছর আগে আমরা তো কথা বলিনি রাজনীতি ছেড়ে দাও, আমরা কথা বলি না ক্ষমতায় যেও না, আমরা কথা বলি না রাষ্ট্র পরিচালনা করো না, আমরা বলি সব করো, রাজনীতি করো, রাষ্ট্র চালাও, ক্ষমতা চালাও। আমরা বলি তন্ত্র মন্ত্র দিয়ে নয়, ইসলাম দিয়ে চালাও। ইসলাম দিয়ে যদি চালাও দুনিয়াতেও শান্তিতে থাকবে, মরার পরেও শান্তিতে থাকবে। কথা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমরা আসলে আমাদের মূল অনুষ্ঠানের দিকে যাব। আজকে এখানে যুবকরা যারা এসছে, আমি ক্লিয়ার বলি, আমার সাধারণ মুসল্লি ভাইয়েরা, আমার যুবকেরা, আমার যুবক ভাইয়েরা, একটা কথা তোমরা আমার শোনো। আমাদের যেহেতু এতটুকু জিম্মাদারি আছে যে তোমাদের কাছে